গুড মর্নিং ফ্রম মোহনা। সো গাইজ, এখন আমরা ফার্স্ট মর্নিংয়ে এসে পৌঁছালাম মোহনাতে। আর মোহনার দৃশ্যটা ছিল ঠিক এরকম। ভিউ ছিল কিছুটা এরকম, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে সবাই এখানে চা খাচ্ছে আর কিছু হালকা টিফিনের অর্ডার দিয়েছে। সেই টিফিন এখন আমরা সবাই মিলে করব। চম্পা নদী সাগরে মিলিত হয়েছে আর মিলন স্থানটাই হচ্ছে এটা, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। মোহনাতে এসে একটা দারুণ জিনিস লাগে, সেটা হচ্ছে এই যে পিছনে বোল্ডারটা দেখা যাচ্ছে, এই বোল্ডারটা মানে অসাম লাগে। মর্নিংয়ে সমুদ্র পাড়ে বসে চা আর সঙ্গে একটু ডিম টোস্ট, স্পেশালি আমার তো খুব ভালো লাগে ডিম টোস্টটা। ম্যাগি খাওয়া যেতে পারে আর বাটার টোস্ট, এই চারটে জিনিসের মধ্যে সমুদ্র পাড়ে বসে খাওয়াটার মজাটাই অন্যরকম। এটাকে আমি দারুণভাবে এনজয় করি আর বাচ্চাদের এনজয়গুলো একটু দেখাই চলো। তো আমাদের টিমের সব থেকে ছোট্ট সদস্য অঙ্কিত, কিউট দেখো, গালগুলো দেখো, গালগুলো কি কিউট, গুলু 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 গুলু। তুমি কি খেলা করছো? খেলা করছো? আসো এদিকে আসো, চলো আমরা খেলা করবো। আমার মুখের মধ্যে আঙুল দিচ্ছে। তো তোমাদের কিছু বক্তব্য? কোনো বক্তব্য নেই। কোনো বক্তব্য? খুব ঠান্ডা লাগছে। হয় কেমন এনজয় করছো? তোমাদের যে এই যে দীঘায় ঘোরাতে নিয়ে আসলাম, কেমন এনজয় করছো? কি দারুণ লাগছে, দেখো ওয়াও। তো গাইস, চলো সবার সাথে একবার পরিচয় করে নিই। তো ইনি হচ্ছে মৌমিতা, ইনি হচ্ছে আমাদের সাথী বৌদি, আর উনি হচ্ছে রেশমি বৌদি। জল চলে এসেছে। এবার আমি এইটাই তো মিস করে দিলাম। আমি তাকিয়ে দেখছি ওরা কি করছে। তো অসাবধানতা মানে সমুদ্র পাড়ে এসে অসাবধানতা হলে যা হয় আর কি, মানে এখানে বসে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি আর সেই সময় জল এসে জুতো খুলে রেখেছিল, বাচ্চাগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তো সেটা আনতে প্রিয়া ম্যাডাম ওখানে চলে গেছে জুতো আনতে। ওই আরেকটা কাণ্ড দেখো, কাণ্ড দেখো কি হচ্ছে। কোথায় আছিস তুই? হ্যাঁ চল এদিকে চল, জলে যাবি না এখন, চলো ওইদিকে চলো। আমার ছেলে খালি আমাকে মেরেই দেবে। সমুদ্র দেখতে যাচ্ছে, এতে খাওয়ার মজাটাই আলাদা। এতক্ষণ আমরা মোহনাতে ঘোরাঘুরির পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর সবাই বেরিয়ে গেছে, সবাই টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দারুণ একটা সকাল উপভোগ করলাম আমরা এই মোহনাতে। তো গাইস, তোমরা দীঘাতে আসলে অবশ্যই মোহনা ভিজিট করো, খুব ভালো লাগবে। আর যারা শুটকি মাছ পছন্দ করো তারা মোহনা থেকে এসে শুটকি মাছ নিয়ে যেতে পারো। তো এখন যাচ্ছি আমরা ওই দিকটায়, মার্কেটিংয়ের দিকে।
এখানে ঢোকার সাথে সাথে তোমরা দেখবে অনেক ছোটোখাটো দোকান আছে, সেই দোকানে তোমরা চশমা নিতে পারো, অনেক বাড়িতে গিফট দেওয়ার মতো গিফট আইটেম এখানে আছে, এগুলো তোমরা নিয়ে যেতে পারো। এখন রয়েছি ঘরে আর বাচ্চারা দেখছে টিভিতে কি চলছে। এতক্ষণ রুমে ছিলাম, আর রুমে থাকার পরে সবাই মানে ফ্যামিলি মেম্বাররা যারা ছিল বাচ্চা নিয়ে সবাই চলে গেছে সমুদ্রে স্নান করার জন্য। আর আমরা বন্ধুরা কিছু কাজ ছিল, বিজনেস পারপাস কিছু কাজ ছিল, আর আমরা এক জায়গায় বসে একটু গল্প করছিলাম। তারপরে এখন আমরা যাচ্ছি সি বিচে, ওরা সবাই স্নান করছে, এখন ওখানে যাব। আর আমাদের এক বন্ধু ওখানে আছে সবার সঙ্গে, আর আমরা 4 জন রয়ে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে ফুল এনজয় করতে। বাজে 4:21 আর আমরা আজকে এখন পৌঁছালাম তালসারিতে। দুপুরবেলা রেস্ট ফেস্ট নেওয়ার পরে মাস্ট খাওয়া দাওয়ার পরে এখন তালসারির ভিউটা দেখতে খুব ভালো লাগছে। আর তালসারির ভিউটা ঠিক এরকম। মেন প্রবলেমটা হয়ে গেছে, তো একটুখানি দেখালে বুঝবে। ওই মাথায় যেতে হবে এখন হেঁটে। তো যখন এই পাবলিকদের বলেছি যে ওই মাথায় হেঁটে যেতে হবে, তো দেখো সবাই এখনো জল্পনা কল্পনা চলছে যে কি করবে। ও তো কি হবে, হেঁটে কি যাবে ওই পাশে? আর এখন আমরা হেঁটে চলেছি উদয়পুর বিচের দিকে। বিচটা দেখো অসাধারণ, আর চারিদিকে দোকান আর দোকান। একটাই জিনিস ইয়ে লাগছে যে উদয়পুর বিচের মধ্যে কাগজপত্র পড়ে অনেক নোংরা হয়ে রয়েছে। আর গাইস ফাইনালি আমরা এখন রুমে, আর ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকে সকাল 5টার সময় আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কারণ এটাই প্ল্যান করলাম, সকালবেলা বেরোনোর উদ্দেশ্য এটাই যে আমরা সকালবেলা গেলে রাস্তাটা ফাঁকা ফাঁকা পাবো, আর ফাঁকা পেলে আমরা টান বেরিয়ে যাবো, তাতে বাচ্চাদের একদমই কষ্ট হবে না, ঠিক টাইম মতো আমরা বাড়ি পৌঁছাতে পারবো। তো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।